নমস্কার, কাঁকরোল পুর করব। কাঁকরোলকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এখন এটাকে সেদ্ধ করব। আর ডিম দিয়ে করব। ডিম নিয়েছি 3টা, এখানে 4টা কাঁকরোল নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটু হলুদ দেব আর ডিম দিয়ে করব, আর কোনো মশলাই দেব না এটাতে। দেখতে থাকুন আমি কি করে করি। ডিমটা ফাটিয়ে নিয়েছি। এখন পুরের জন্য কি করে একটু চামচের পিছন দিকটা দিয়ে এরকম করে সবগুলা বের করে নেব। সবগুলা দেখাতে গেলে অনেক সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন সবগুলো খুলে নিয়েছি। এখন বিচিগুলো একটু আমি আমন দিস্তাতে একটু ছেঁচে নেব। মিক্সির মধ্যে দিলেও হয়, আর এখন আর মিক্সিতে দিচ্ছি না, এটার মধ্যে একটু আমি থেতো করে নেব। আর এদিকে গুলা বানাবো, ময়দা নিয়েছি আর একটু চালের গুঁড়ো নিয়েছি। এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে একটু একটা গুলা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন পুরটা বানিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভাজিনি। এখন কাঁকরোলের ভিতরের জিনিসটা দিয়ে দিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি অল্প। এটাও ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। পুরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুরটা এখন ভরে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবগুলা ঢুকানো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি পুরোটা দেখাচ্ছি না। তেলটা গরম হয়ে গেছে, পুরগুলা মুচমুচে হওয়ার জন্য একটু গরম তেল দিয়ে দিচ্ছি। এরকম দিলে মুচমুচে হয়। আমি সব ভাজার মধ্যেই দেই, বেগুন ভাজা সব কিছুতেই এরকম, যেগুলি গুলে করি গুলা দিয়ে সবগুলো। আর এখানে পুরগুলা বানিয়ে নিয়েছি, সবগুলো ভরে নিয়েছি। এখন একটা একটা পুর ডুবিয়ে ডুবিয়ে
ভেজে নেব। এই পিঠটা ভালো করে হলে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিচ্ছি। ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, কষ্ট করে দেখে নেবেন আপনারা। পুরগুলা ভেজে নিয়েছি, দেখুন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন দুপুরের আছে মাছের ঝোল, এখানে আছে ডাল, ডালের সঙ্গে পুরগুলা খাবো। খুব টেস্টি হয় ডিম দিয়ে করলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।